সকল জল্পনা কল্পনা পেরিয়ে তাহলে কি সত্যি ময়মনসিংহ রুটে প্রবেশ করছে হানিফ এন্টারপ্রাইজ? বর্তমানে বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত রুট হচ্ছে ময়মনসিংহ। একটা সময় ময়মনসিংহের পুরো রাজত্ব ছিল এনা ট্রান্সপোর্টের কাছে। 10 মিনিট পর পর তাদের বাস ছিল, অন্যান্য যে বাসগুলো সেটা সচরাচর ময়মনসিংহ ঢুকতে পারতো না এনার প্রভাবে। তবে এনা ট্রান্সপোর্টের সার্ভিস এতটাই ভালো ছিল যে অন্য কোনো ট্রান্সপোর্ট ময়মনসিংহবাসীর সত্যি বলতে দরকারও ছিল না। রাজনৈতিক দিক থেকে এনা যতটাই খারাপ হোক, সার্ভিসের দিক থেকে কিংবা অ্যাজ আ বাস কোম্পানি এনা ট্রান্সপোর্টের মতো কোম্পানি বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে। যার কারণে ময়মনসিংহবাসী খুব একটা কিন্তু অশান্তিতে পড়েনি, বরং বলা যায় যে অনেক বেশি ভালো ছিল কিংবা অনেক বেশি স্বস্তিতেই ছিল। ফ্যাসিস্ট হাসিনা পলানোর পর থেকে এনা ট্রান্সপোর্টের যেরকম প্রভাব কমেছে তেমনই কমেছে। তবে যাত্রীদের জন্য এনা ট্রান্সপোর্টের হারিয়ে যাওয়া বেশ বড় একটা লসের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সবগুলো রুটেই। তবে ময়মনসিংহ অন্যতম বলা যায়, কারণ ময়মনসিংহে বর্তমানে এনার যারা রিপ্লেস করছে তারা এনার সার্ভিসের 50% কিংবা 25% সার্ভিসও দিতে পারতেছে না। এমত অবস্থায় সবাই চাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ যেন ময়মনসিংহ রুটে প্রবেশ করে। এই নিয়ে যেরকম কথা শোনা যাচ্ছে, একবার শোনা যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ ঢুকবে, আবার শোনা যাচ্ছে ঢুকবে না। ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলি, বিশেষ করে বাস ব্যবসার ক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আমার কাছে এরকম 5-7 লাখ টাকা আছে, আমি কিস্তির মাধ্যমে বাস নিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে কিংবা ঢাকা থেকে আমার দেশের এলাকার রুটে বাস দিতে চাই, কারণ সেখানে অনেক যাত্রী আছে। এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে ভুল ধারণা যে একটা জায়গা যাত্রী থাকলেই যে কোনো বাস কোম্পানি সেখানে ঢুকতে পারে। একটা বাস বাংলাদেশে চালানো যে কত বড়, এটার পিছনে আসলে হেডম লাগে এবং টাকা লাগে, এইটা যারা যারা চালাচ্ছে তারা বুঝতে পারে। অনেক কিছু মেনটেন করে একটা রুট পাইতে হয়, যে যেমন খুশি আসলে রুট নিতে পারে না। এরকম হইলে কিন্তু সব কোম্পানি ইচ্ছা মতো যেখানে এসি বাসের বেশি দরকার সেখানে বাড়া এসি নিতে পারতো, যেখানে বাসের বেশি দরকার সেখানে বেশি বাস নিতে পারতো। তবে সবকিছুরই একটা আসলে এখানে রুল আছে। আপনি চাইলেই একটা রুটে ঢুকে যেতে পারেন না জাস্ট বিকজ সেইখানে যাত্রী আছে, ব্যবসা আছে। এইখানে অনেক কিছু কিংবা অনেক মানুষকে খুশি করে আপনার চলতে হয়। অনেক মালিক সমিতিরও আসলে ব্যাপার স্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে আসলে এটা মুখের কথা না যে কোনো কোম্পানি ঢুকে যাবে। হানিফ, শ্যামলী, নাবিল কিংবা বড় বড় যে কোম্পানি আছে এরা চাইলে দেশের 64 জেলাতেই বাস চালানোর মতো অ্যাবিলিটি রাখে। এসআর ট্রাভেলসের কথা আপনি বলেন কিংবা বড় বড় যে সৌদিয়া টৌদিয়া মার্সা এগুলোর কথা বলেন, এদের কাছে এরকম বহুত বাস আছে যারা চাইলে পুরো বাংলাদেশে বাস চালাইতে পারে এবং সেরকম অর্থও রয়েছে। তবে বেশ কিছু কারণে 64 জেলায় বাস চালানো সম্ভব না। আমি জানি না হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে ময়মনসিংহের রুট খুলবে নাকি খুলবে না। এমন না যে হানিফ শত চেষ্টার পরও খুলতে পারবে না, হ্যাঁ হয়তো খুলতে পারবে। তবে সেইখানে যেহেতু অন্যরা ব্যবসা করতেছে, হানিফ সচরাচর চাবে না যে তাদের ব্যবসার ভিতরে হাত ঢুকাতে কিংবা তাদের ব্যবসা নষ্ট করে দিতে। এই কারণটার কারণেই অনেক বড় বড় বাস কোম্পানি আছে যারা চাইলে দেশের 64 জেলায় বাস চালালেও লস খাবে না, কিন্তু 64 জেলায় বাস চালাতে পারে না, কারণ অন্যরা সেখানে যারা ব্যবসা করছে তারা যাতে ঠিকঠাক ব্যবসা করতে পারে। বাংলাদেশের পরিবহন জগৎটা হচ্ছে, নর্মাল যাত্রীরা মনে করে যে একটা রুট এত কিলোমিটার, এত লিটার তেল লাগে, এত টাকা টোল লাগে, এত টাকা আসলে ড্রাইভার হেল্পারের লাগে, আর বাকিটা তো মালিকেরই লাভ। তবে ভিতরে যে কত মাইর প্যাচ আছে এবং একটা বাস কোম্পানি চালাইতে যে কিরকম খরচ হয়, একটা বাসের পিছনে যে মাসে কিরকম খরচ হয়, এইটা সবার আসলে আইডিয়ার বাইরে। এই কারণেই মালিকরা আসলে বর্তমানে ভারতীয় বাসগুলোর দিকে ঝুঁকছে, কারণ ভালো কোয়ালিটির বাস দিয়ে যেরকম আসলে মেইনটেনেন্স কস্ট তা দিয়ে লাভ করা খুব একটা পসিবল হচ্ছে না। এছাড়া আদার্স যে এক্সপেন্সগুলো আছে, আমি যেরকম বললাম মালিক সমিতি, রাস্তায় মামলা টামলা এক্সেট্রা, এরকম বহু ধরনের খরচ আছে, যেই কারণে বাস কোম্পানি খোলা যতটা সহজ আসলে সেইটা চালানো ততটাই কঠিন। এবং বাংলাদেশের রাস্তায় বাস চালানো মানে একটা যুদ্ধ করা আসলে সবার সাথে। আশা করি ময়মনসিংহ রুটে হয়তো হানিফ ঢুকবে, কিংবা হানিফ না ঢুকলেও এরকম কোনো কোম্পানি ঢুকবে যাদের মাধ্যমে ময়মনসিংহবাসী ভালো সার্ভিস পায়। তবে আমার মনে হয় যে এইখানে এখন একটা বাস কোম্পানি আসা ম্যান্ডেটরি দরকার, কারণ ময়মনসিংহবাসী এনার কাছ থেকে যেরকম সার্ভিস পেত তার 25% সার্ভিসও বর্তমানে পাচ্ছে না। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। আমাদের অফিসিয়াল টি শার্ট পাচ্ছেন মাত্র 500 টাকায়। আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারেন। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।